নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকে আমরা মার্কণ্ডেয় মুনির গল্প শুনব, যিনি দীর্ঘ জীবনের জন্য লোকপ্রসিদ্ধ। মৃকণ্ড মুনি এক বনে তপস্বীর জীবন যাপন করতেন। তার স্ত্রীর নাম মরুতাবতী। দীর্ঘদিন ধরে তারা ছিলেন নিঃসন্তান। শিবকে সন্তুষ্ট করবার জন্য মৃকণ্ড কয়েক বছর কঠোর তপস্যা করেন। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা ফলবতী হল। তার সামনে আবির্ভূত হলেন শিব। তিনি বললেন, আমি তোমার ভক্তিতে পরিতুষ্ট হয়েছি, যে কোনো বাঞ্ছিত বর প্রার্থনা করো। অত্যন্ত আহ্লাদিত হয়ে মৃকণ্ড শিবের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমি নিঃসন্তান, আমাকে এক পুত্র লাভের বর দিন। উত্তরে শিব বললেন, তুমি ধার্মিক, জ্ঞানী ও আচারনিষ্ঠ, অথচ মাত্র 16 বছরের আয়ুযুক্ত পুত্র চাও, না স্থূলবুদ্ধি এবং দুষ্ট প্রকৃতির দীর্ঘজীবী পুত্র চাও? নির্বাচনে দ্বিধা করলেন না মৃকণ্ড মুনি। গুণহীন পুত্র তিনি চাননি। তিনি প্রার্থনা করলেন অল্পায়ু পুত্র, যার গৌরবে তিনি গর্ববোধ করতে পারবেন। ভক্তের প্রার্থনা পূর্ণ করে অন্তর্হিত হলেন শিব। কিছুকাল পরে মরুতবতীর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করল। নবজাতকের আগমনে বাবা মা খুব খুশি হলেন এবং তার নাম দিলেন মার্কণ্ডেয়। মার্কণ্ডেয়ের বয়স 5 বছর হলে মৃকণ্ড তার বিদ্যালাভের জন্য ব্যবস্থা করলেন। বাল্যকালেই মার্কণ্ডেয় আয়ত্ত করলেন সকল বেদ ও শাস্ত্র। তার মধুর ব্যবহারের জন্য তিনি শিক্ষকদের কাছে প্রিয় হয়ে উঠলেন। সকলেই তাকে পছন্দ করতেন। যখন তার বয়স 12 বছর, তখন তার বাবা মা তার উপনয়নের আয়োজন করলেন। তাকে দীক্ষিত করা হলো গায়ত্রী মন্ত্রে। বালকের নিয়মিত সন্ধ্যাবন্দনার নিষ্ঠা দেখে তার বাবা মা এবং অন্যান্য সকলেই প্রীত হলেন। এভাবে পরম সুখে তার দিন কাটতে লাগলো। তার সৌম্যকান্তি ও মধুর ব্যবহার দ্বারা তিনি সকলকে আনন্দ দিতে লাগলেন। কিন্তু তার বাবা মা অন্তরে অন্তরে বিষণ্ণ থাকতেন। ছেলের দিকে তাকালেই তাদের মুখে ফুটে উঠত নৈরাশ্য। তারা মার্কণ্ডেয়কে বলেননি যে তিনি দীর্ঘজীবী হবেন না। 16 বছর দ্রুত এগিয়ে আসছে। একদিন তারা মনের দুঃখ চাপতে না পেরে ছেলের সামনে কেঁদে ফেললেন। তিনি কোমল কণ্ঠে তাদের শোকের কারণ জিজ্ঞাসা করলেন। শ্বাসাশ্রু নয়নে মৃকণ্ড বললেন, বাছা, শিবের বর অনুসারে নির্ধারিত যে তুমি মাত্র 16 বছর বাঁচবে, এ আমরা কি করে রোধ করব? আমরা অসহায়, জানি না কি কর্তব্য। মার্কণ্ডেয় বাবা ও মাকে সান্ত্বনা দিয়ে বললেন, জ্ঞানী লোকেরা মৃত্যুকে ভয় করেন না। মৃত্যু জন্মের মতোই স্বাভাবিক। পরদিন তিনি বাবা মাকে বললেন, আমার জন্য মন খারাপ করবেন না। আমি সুনিশ্চিত যে আমি মৃত্যুকে জয় করব। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই প্রচেষ্টায় সফল হতে পারি। ঈশ্বরকে প্রসন্ন করবার জন্য আমায় কঠোর তপস্যাচর্যায় অনুমতি দিন। বাবা মা সর্বান্তঃকরণে তাকে আশীর্বাদ করে তপস্যার জন্য পাঠিয়ে দিলেন। মার্কণ্ডেয় এক বনে প্রবেশ করে শুরু করলেন কঠিন তপস্যা। তার পরিধানে গাছের বল্কল, মাথায় জটা। অচিরে তিনি গভীর ধ্যানে সম্পূর্ণরূপে ডুবে গেলেন। একে একে দিন ও রাত্রি পার হয়ে যেতে লাগলো। এক নির্দিষ্ট দিনে মার্কণ্ডেয়ের বয়স 16 বছর পূর্ণ হবে। যম জানতেন যে এবার মার্কণ্ডেয়ের আয়ু শেষ হয়ে এসেছে। যথারীতি
যমদূতেরা এলো তার প্রাণ নিতে, কিন্তু তার তেজের প্রচণ্ডতায় তার কাছে এগোতেই পারল না। সুতরাং মৃত্যুর দেবতা যম স্বয়ং এলেন তার মহিষ বাহনে চড়ে। তরুণ মার্কণ্ডেয়ের দেহ থেকে তার আত্মাকে বের করে নিয়ে যাবার জন্য তার হাতে রয়েছে পাশ। যম দেখলেন তরুণ ভক্ত শিবের পুজোয় নিমগ্ন। মৃত্যুর দেবতা হিসেবে তার কর্তব্য যথাযথরূপে সম্পূর্ণ করতে হলে এই পুজো সম্পূর্ণ করতে দিতে পারেন না তিনি। 16 বছর পূর্ণ হবার পর আর এক মুহূর্ত মার্কণ্ডেয়কে বেঁচে থাকতে দেওয়া যায় না। সাধারণ লোকচক্ষুর অগোচর হলেও যম এবার মার্কণ্ডেয়ের ঐকান্তিক ধর্মপরায়ণতা ও ঈশ্বর ভক্তির প্রভাবে তার কাছে আত্মপ্রকাশ করতে বাধ্য হলেন। যমের নিক্ষিপ্ত পাশরজ্জু মার্কণ্ডেয়ের গলা ও শিবলিঙ্গকে জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ শিবলিঙ্গটি দুটুকরো হয়ে গেল এবং ত্রিশূল হাতে নিয়ে বেরিয়ে এলেন শিব। তরুণ মার্কণ্ডেয়কে বাঁচাবার জন্য তিনি যমকে বিনাশ করলেন। সেদিন থেকে শিবের নাম হলো মৃত্যুঞ্জয় এবং কালাকাল। তারপর অন্যান্য দেবতাদের অনুরোধে যমকে প্রাণ ফিরিয়ে দিলেন শিব। তরুণ ভক্তের ধর্মপরায়ণতায় তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। এবার তার দিকে ফিরে তাকে তিনি দিলেন অমরত্বের বর। তিনি মার্কণ্ডেয়কে বললেন, তোমার সকল বাসনা পূর্ণ হবে, তুমি কখনো জরাগ্রস্ত হবে না, জগতের শেষ দিন পর্যন্ত ধার্মিক ও খ্যাতিমান হয়ে বেঁচে থাকবে তুমি, সর্বাগত হবে তোমার সম্পদ। আজ পর্যন্ত হিন্দুরা মার্কণ্ডেয়কে অমরের মধ্যে একজন বলে গণনা করেন। বলা হয় যে মার্কণ্ডেয় চিরজীবী, তিনি চিরকাল সশরীরে জীবিত রয়েছেন এবং যৌগিক শক্তির প্রভাবে তার শরীর সর্বদা তরুণ, সুন্দর ও পবিত্র থাকবে। দীর্ঘ জীবনের জন্য মার্কণ্ডেয় লোকপ্রসিদ্ধ। বর্ষিয়ানেরা আজও এই বলে আশীর্বাদ করেন যে তুমি মার্কণ্ডেয়ের মতো চিরজীবী, চিরতরুণ ও চিরলাবণ্যময় হও। লোকে বিশ্বাস করে যে এখনও তিনি হিমালয়ের কোনো এক জায়গায় জগতের কল্যাণের জন্য গভীর ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন। মোরাল অফ দ্য স্টোরি: কঠোর সাধনার দ্বারায় মৃত্যুকেও জয় করা যায়। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।